সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা এই ক্লাসে অধ্যায় নাম্বার ৬ শিখব। আমরা খুব মনোযোগ সহকারে এই অধ্যায়টি বোঝার চেষ্টা করব। আমরা এই অধ্যায়ে যে গ্রামারগুলা নিয়ে কথা বলবো সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাকে বলবো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন এবং আমি বোঝানোর চেষ্টা করি আপনাদের এই আর কি। ওকে, তো চলুন শুরু করি। আজকে ৬ নম্বর অধ্যায়ে এখানে লেখা আছে হারু ইলগুয়া, যার মানে ডেলি রুটিন। আপনি প্রতিদিন কি করেন, প্রতিদিন আপনার কর্ম কি থাকে, সেই বিষয়ে আজকে আমরা এই অধ্যায়ে শিখব এবং খুব গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং অনেক কিছুই শিখবো আর কি এই অধ্যায়ে। তো দেখি আমরা ৬ নম্বর অধ্যায়ে কি আছে। এখানে আমরা দেখতেছি দুজনে কথা বলতেছে। একজনে বলতেছে মিয়ৎসিয়ে ছুলগুন হামনিকা। এত মাথা ঘামানোর দরকার নেই, আমি সব কিছুই আসবো পার্ট বাই পার্ট। তো এখানে বলতেছে যে মিয়ৎসিয়ে ছুলগুন হামনিকা, মানে কয়টায় বা কয়টার সময় কাজ শুরু করেন, ঠিক আছে। উনি বলতেছে ইয়দল শিয়ে ছুলগুন হামনিদা, মানে ৮টার সময় কাজ শুরু করি। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝলাম। তো এই অধ্যায়ে আমরা কি শিখব সেই জিনিসটা একটু দেখি। এই অধ্যায়ে আমরা গ্রামার শিখব। গ্রামার আছে, দুটি গ্রামার আছে এখানে, বনিদা সিমনিদা। আমি বনিদা বলি, বনিদা এবং সিমনিদা শিখব, বনিকা এবং সিমনিকা শিখব, ঠিক আছে। এবং আরেকটি গ্রামার আছে এসো। ওকে, তো আমরা ভোকাবুলারি শিখব। শিগান, কোয়ান্ড্রিয়ন ও হুই, মানে সময় সম্পর্কিত শব্দার্থ শিখব এবং এখানে ডেলি রুটিন সম্পর্কিত শব্দার্থ আমরা শিখব। ওকে, তো আমরা এই অধ্যায়টা যদি ভালোভাবে চর্চা করতে পারি তাহলে আমরা টাইম সম্পর্কিত কথাবার্তা বলতে পারবো এবং উত্তর দিতে পারবো ডেলি রুটিন সম্পর্কে। হ্যাঁ, আমরা কথা বলতে পারবো। ওকে, আমরা দৈনন্দিন জীবনে কি করি আমরা সেই সময় নিয়েও কথা বলতে পারবো এই অধ্যায়টা যদি আমরা ভালোভাবে চর্চা করি। আচ্ছা, তো চলুন আমরা অধ্যায় নম্বর ৬-এর প্রথম খণ্ডের যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো আমরা এখন দেখি। তো প্রথম খণ্ডে শব্দার্থগুলো আছে শিগান, কোয়ান্ড্রিয়ন ও হুই, মানে শিগান শব্দের অর্থ সময়, জাস্ট এতটুকু আপনি বুঝেন, টাইম, ঠিক আছে। আমরা সময় সম্পর্কিত শব্দার্থগুলো এখন আমরা শিখব। কোরিয়ান ভাষায় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি ঘন্টা যখন বলবেন, যেমন 7টা, 7টা হলো ঘন্টা, 30 এটা হলো মিনিট, ঠিক আছে। এই জিনিসটা সুন্দরভাবে নোট করে রাখবেন আপনি যদি নতুন হন। আমরা ঘন্টার ক্ষেত্রে হানাদুল সেননেত এই পিওর কোরিয়ান ব্যবহার করব এবং মিনিটের ক্ষেত্রে আমরা সিনো কোরিয়ান, চাইনিজ কোরিয়ান ব্যবহার করব, ইল ই সামসা। আমি বুঝাইতে পারলাম? যখন আমরা ঘন্টা বলবো 1টা 2টা 3টা 4টা এরকম, তখন আমরা পিওর কোরিয়ান ব্যবহার করব হানদুল সেননেত। এবং যখন আমরা এইখানে দেখতেছেন মিনিট আছে, মিনিটটা যখন আমরা বলবো তখন আমরা পিওর কোরিয়ান না বলে আমরা সিনো কোরিয়ান বলবো, ইল ই সামসা দিয়ে। ক্লিয়ার? তো আপনি যদি সংখ্যাগুলো জানেন তাহলে আপনি এখানে আমার সাথে চর্চা করুন। ইলগুপশি, ইলগুপশি মানে 7টা। এখানে এই যে শি দেখতেছেন, শি মানে ঘন্টা, ঠিক আছে। এই যে দেখেন শি মানে 7টা। আমরা তো 7 ঘন্টা এভাবে বলতে পারি না, সেটা অন্য ধাপ আছে বলার, অন্য সিস্টেম আছে। তো এইখানে আমরা বলবো ইলগুপশি, হানশি, দুশি, সেশি, এইভাবে বলবো আমরা ইলগুপশি। এইখানে 30, শিব মানে 10, সামশিব, সাম মানে 3, 3 10 30, সামশিব, ঠিক আছে। বুন মানে মিনিট, আপনি লেখা রাখেন বুন, ঠিক আছে, বাংলায় লেখেন বুন শব্দের অর্থ মিনিট। ওকে, তো আমরা এটা বুঝলাম প্রাথমিকভাবে। এবং আমরা ওজন বলবো কখন, এএম, ঠিক আছে। এএম রে আমরা বলবো ওজন, আর যখন আমরা পিএম বলবো তখন আমরা বলবো কোরিয়ান ভাষায় ওহু। আমরা তো এএম পিএম বুঝি, তাই না? তো এএম এর ক্ষেত্রে আমরা ওজন ব্যবহার করব কোরিয়ান ভাষায়, পিএম এর ক্ষেত্রে আমরা
ওহু ব্যবহার করব। ঠিক আছে, এখন 7:30 বাজে। এই 7:30 যদি সকালে হয় তাহলে আমরা বলবো ওজন, এই 7:30 যদি সন্ধ্যায় হয় তাহলে আমরা বলবো ওহু। ওকে, আচ্ছা, তো এই জায়গাটা আমরা বুঝলাম। এখন আমরা দেখব এইখানে দেখেন 1 2 3 4 এরকম লেখা আছে 1 2 3 4, এইখানেই বোঝার বিষয়। এই যে সেটা আছে ঘন্টা, হানসি মানে একটা, ঠিক আছে, একটা, দুশি দুইটা, সেশি, এই যে এখানে সবগুলা কিন্তু পিওর কোরিয়ান দিয়ে লেখা আছে, ঠিক আছে, হানাদুল সেদনেত, সাথে আছে শি, শি মানে ঘন্টা, কোন ঘন্টা, একটা দুইটা তিনটা চারটা ওইটা, ঠিক আছে। তো এইভাবে আমরা চর্চাগুলা করব, এখানে যতগুলো আছে, হানসি একটা, দুশি দুইটা, সেশি তিনটা, নেশি চারটা, দাসুশি পাঁচটা, ইয়োসোচি ছয়টা, ইলগুপসি সাতটা, ইয়োদুলসি আটটা, আওপসি নয়টা, ইয়লসি 10টা, ইয়রানসি উচ্চারণটা হবে ইয়রানসি 11টা, ইয়লদুসি 12টা। এইভাবে আমরা ঘন্টাগুলা শিখলাম। আর আমরা মিনিটের ক্ষেত্রে কি করব, আমরা মিনিটের ক্ষেত্রে এই যে দেখেন এইখানে 5 মিনিট, ও বুন, আমরা বুন শব্দের অর্থ মিনিট বলছিলাম শিখতে, হ্যাঁ, নোট করতে, ও বুন 5 মিনিট। তারপর এখানে আপনি এই যে ইল ই সামসা এইগুলা দিয়ে আমরা যেহেতু 60 মিনিট পর্যন্ত আমাদের শিখতে হবে, 59 মিনিট পর্যন্ত শিখতে হবে, সেই পর্যন্ত আমরা ইল ই সামসা শিখে ফেলবো, ঠিক আছে। এখানে ওবুন আছে 5 মিনিট, শিব ওবুন মানে কি 15 মিনিট, হ্যাঁ, শিব মানে 10, এই যে দেখেন শিববুন মানে কি 10 মিনিট, শিববুন 10 মিনিট। তো শিবের সাথে ও যোগ করেন তাহলে কি হয় 15, শিব ও বুন 15 মিনিট। তাহলে ইশিব যদি 20 হয়, ইশিবের সাথে ও যোগ করেন তাহলে কি হয় ইশিব ও মানে 25 মিনিট। তারপর সামশিব যদি 30 হয়, সামশিবের সাথে ও যোগ করেন, সামশিব ও বুন মানে 35 মিনিট, ঠিক আছে। সাশিব যদি এখানে সাশিব যদি 40 হয়, এই সাশিবের সাথে আপনি ও যোগ করেন, সাশিব ও বুন, ঠিক আছে। অশিব যদি 50 হয়, অশিবের সাথে ও যোগ করেন, অশিব ও বুন। ক্লিয়ার? এইভাবে আপনি মিনিটগুলা ট্রাই করবেন, ঠিক আছে, চর্চা করবেন। বুন শব্দের অর্থ মিনিট, ঠিক আছে, ওকে। তো এইখানে দেখেন বুঝাইতেছে আপনাকে আচ্ছিম কখন। আচ্ছিম হলো ওই যে এ এম, ঠিক আছে, 8টা, 8টাকে বলে আচ্ছিম, মর্নিং, ঠিক আছে, আচ্ছিম মানে সকাল। তারপর এই যে দেখেন 12টা PM, সেটা হলো জমসিম মানে কি দুপুর, ঠিক আছে, বা বিকাল, ঠিক আছে। আমরা মূলত ওহুটাকে বলি বিকাল, জমসিমটাকে বলি দুপুর, আচ্ছিমটাকে বলি সকাল, ঠিক আছে। এখানে ওহুটা উজ্জ আর কি, ওহু মানে PM সেটা আমরা বুঝি, ঠিক আছে, ওকে। তো জনিয়ক কখন, জনিয়ক হলো 6টা, ঠিক আছে, PM, 6 PM, 6টায় হলো জনিয়ক সন্ধ্যা, ঠিক আছে, ইভিনিং। তারপর সেবিয়ক এখানে আছে মানে ভোর, নাচ মানে দিন, বাম মানে রাত। এগুলো সুন্দরভাবে আমরা শিখে ফেলবো। তারপর আমরা যদি যাই, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দার্থ আছে। মিয়োৎসি, মিয়োৎসি মানে কয়টা, ঠিক আছে, হোয়াট টাইম, ঠিক আছে, হোয়াট টাইম সময় কত, এরকম আমরা বুঝতে ব্যবহার করব। মিয়ত মানে কত, সি মানে ঘন্টা মানে কত ঘন্টা, সময় কত, এইভাবে আমরা ব্যবহার করব, ঠিক আছে। সি মানে সময়, সি মানে ঘন্টা, ঠিক আছে, এইভাবে আমরা ব্যবহার করব, ওকে। বথুং মানে সাধারণত, বথুং শব্দের অর্থ সাধারণত। ইয়োজুম শব্দের অর্থ হলো, ইয়োজুম শব্দের অর্থ হলো ইদানিং, ঠিক আছে, ইদানিং, হ্যাঁ, দিস ডেইজ, ওকে, ইদানিং, আচ্ছা, মানে আজকাল আর কি, এই অর্থে ব্যবহার হয়, ওকে। তো আমরা যদি এই শব্দার্থগুলো বুঝতে পারি, আমরা এখানে প্র্যাকটিস করব, হ্যাঁ, এখানে যে ছবিগুলো আছে সেগুলোর সাথে আমরা প্র্যাকটিস করব। এইখানে আপনাকে বলতেছে মিয়োশিয়ে উন্দুং হেউ মানে কয়টার সময় ব্যায়াম করেন, মিয়োশিয়ে কয়টায়, এই যে দেখেন
এটা যোগ হয়েছে এখানে সময়ের সাথে গ্রামারটা যোগ হয়েছে মিয়ছি মানে কয়টা কয়টায় ঠিক আছে মিয়ছিয়ে কয়টায় উন্দুং হেউ ব্যায়াম করেন বা খেলাধুলা করেন এখানে কি বলতেছে দেখেন 6টা AM তাহলে আপনাকে কিভাবে বলতে হবে আপনাকে বলতে হবে এই যে AM মানে আচ্ছিম ঠিক আছে আপনি বলতে পারেন আচ্ছিম অথবা ওজন ইয়সোশি ওজন আচ্ছিম ইয়সোশিয়ে উন্দুং হেও আপনি এভাবে বলবেন কেমন আচ্ছিম ইয়সোশিয়ে উন্দুং হেও আচ্ছা আপনাকে বলতেছে 2 নম্বরে জিগুম মিয়সিয়েও জিগুম মিয়ত মানে জিগুম শব্দের অর্থ এখন মিয়ছি মানে কয়টা এইটা গ্রামার আমরা শিখছিলাম তাই না পাচ্ছিম যেহেতু নাই এইও চলিত রীতিতে ঠিক আছে এখন কয়টা বাজে এখন সময় কত আপনাকে জিজ্ঞেস করতেছে তো যেহেতু 11টা AM আপনি বলবেন যে ওজন না বললেও চলে আপনি বলবেন যে ইয়রানশি এও এখন হলো 11টা ঠিক আছে তারপর আমরা চলে যাব 3 নম্বরে এইখানে লেখা আছে অজে মিয়সিয়ে যাসোয়ো অজে মানে গতকালকে মিয়সিয়ে কয়টায় যাসোয়ো ঘুমিয়েছেন জাদা মানে ঘুমানো দা বাদ দিলে থাকে জ আকার এই আকারের জন্য আশ্রয়টা হলো অতীতকাল পাস্ট ঠিক আছে তাহলে আপনাকে বলছে অজে মিয়সিয়ে যাসোয়ো অজে মানে গতকাল মিয়সিয়ে কয়টায় যাসোয়ো ঘুমিয়েছেন আপনি বলবেন 10টায় ঘুমিয়েছেন তাহলে কিভাবে বলবেন ইয়লসিয়ে যাসোয়ো ইয়লসি কখন সেটা PM কিভাবে বলবেন জনিয়ক বলতে পারেন বাম বলতে পারেন ঠিক আছে সমস্যা নাই জনিয়ক ইয়লসিয়ে যাসোয়ো অথবা বাম ইয়লসিয়ে যাসোয়ো তাহলে কি দাঁড়াইলো বাম মানে রাত জনিয়ক মানে সন্ধ্যা ঠিক আছে আপনি এটা বুঝাইয়া দিলেন কেমন আচ্ছা তারপর 4 নম্বরে আছে ইয়োজুম মিয়সিয়ে হুইসায়ে গায়ো ইয়োজুম মিয়সিয়ে হুইসায়ে গায়ো ইয়োজুম মানে ইদানিং আজকাল মিয়সিয়ে কয়টায় হুইসায়ে কোম্পানিতে গাদা যাওয়া গাদা বাদ দিলে থাকে গো আকারের জন্য আসছে আইওটা হলো বর্তমানকাল যেহেতু সেটা ভার্বের সাথে যুক্ত হয়েছে ঠিক আছে আজকাল কয়টার সময় কোম্পানিতে যান আপনি বলবেন এই যে ইয়দলসি বান ঠিক আছে আপনি ইয়দলসি বান বলতে পারেন বান শব্দের অর্থ অর্ধেক কেমন নোট করেন বান শব্দের অর্থ হলো অর্ধেক ব আকার দন্তান্ন বান শব্দের অর্থ হলো অর্ধেক বা আধা তাহলে এখানে কি দাঁড়াইতেছে ইয়দলসি মানে 8টা আপনি যদি 30 মিনিট বলেন সামশি বুন ঠিক আছে যেহেতু AM আপনি বলবেন আছিম ঠিক আছে আছিম ইয়দলসি সামশি বনে হুইসায়ে গায়ো অথবা আপনি যদি শর্টকাট বলেন আপনি বলবেন ইয়দলসি বানে হুইসায়ে গায়ো ক্লিয়ার ওকে আমরা গ্রামারগুলা আমরা কথাগুলা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব আচ্ছা আমরা যদি এই জায়গাটা বুঝতে পারি আমরা চলে যাব পরের ধাপে এইখানে দেখতেছি আমরা ব্যাকরণ আছে এই ব্যাকরণটা কিভাবে আছে আমরা এত কঠিন করে না বুঝে সহজ করে বোঝার চেষ্টা করব কেমন আমরা এখানে দেখতেছি ব্যাকরণগুলো আছে এই যে আমরা এগুলোকে ভেঙে ফেলবো বনিদা আছে সিমনিদা আছে এখানে বটা ময়ের মতো উচ্চারণ হবে কেমন মনে রাখবেন ময়ের মতো উচ্চারণ হবে ওকে তারপর আমরা দেখতেছি এখানে বনিকা আছে সিমনিকা আছে এই যে দেখেন সির নিচে যদি বনিকা চলে যায় এইখানে দেখেন এই যে সিমনিদা আছে এই যে সিমনিদা এটা এইভাবে ব্যবহার হয়েছে আবার সিমনিকাটা এই যে এইভাবে ব্যবহার হয়েছে এই যে দেখেন এই সিমনিকাটা এইভাবে ব্যবহার হয়েছে মানে সি এর নিচে চলে গেছে বটা এই সি এর নিচে চলে গেছে বটা তাহলে কি হলো সিমনিদা আবার সিঙ্গেলে ব্যবহার হয় যখন বাচ্চিম থাকবে না সেক্ষেত্রে বনিদা ক্লিয়ার দুটো একই যদি সিঙ্গেল হয় বাচ্চিম না থাকে বনিকা আর যদি বাচ্চিম থাকে তাহলে সিমনিকা এই দুইটা খণ্ডের মধ্যে আমরা ইমনিদা ইমনিকা শিখছিলাম না এগুলা হলো ফর্মাল পরিবেশে ব্যবহার হয়
আপনি সেটা অ্যাডজেক্টিভের সাথে মানে বিশেষণের সাথে ব্যবহার করতে পারেন, ভার্বের সাথে ব্যবহার করতে পারেন, মানে ক্রিয়ার সাথে, কাজের সাথে ব্যবহার করতে পারেন। এই বাম পাশেরটা ইমনিদায়ের মতো উত্তর দেওয়ার ক্ষেত্রে এবং কথা বলার শেষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই সিমনিকাটা ইমনিকায়ের মতো আপনি সাধুরীতিতে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে আমরা গ্রামারগুলো চর্চা এখন করব। তো আমরা এখন দেখব যদি বাচ্চিম থাকে তাহলে আমরা এই যে সিমনিদা সিমনিকা ব্যবহার করব। আমরা অলরেডি জানি বাচ্চিম কি, এই যে দেখতেছেন মগদা, এই মগ এই যে নিচে আছে গ গিয়কটা, সেটাই হলো বাচ্চিম। আমাদেরকে কি করতে হয়? দা বাদ দিতে হয়। দা বাদ দেওয়ার পরে যা থাকে এইটার সাথে আমরা ব্যাকরণের ব্যবহার করব। তো এখানে নোট আছে, বাচ্চিম যদি থাকে তাহলে সিমনিদা অথবা সিমনিকা। প্রশ্ন করতে গেলে সিমনিকা, সাধারণত কথা শেষ করতে সিমনিদা। তাহলে এখানে আমরা প্রশ্নও করতে পারি, কথা শেষও করতে পারি। তাহলে আমরা দুটাই করে দেখব। এখানে দা বাদ দেওয়ার পরে থাকে মগ, আমরা বাচ্চিম পাচ্ছি, সেই জন্য আমরা কথা শেষ করব মকসিমনিদা, খেয়েছি। আমরা প্রশ্ন করব মকসিমনিকা, খেয়েছেন? আমি বুঝাইতে পারলাম? দুইটা বিষয়, কথা শেষ করলাম মকসিমনিদা, খেয়েছি, মকসিমনিকা, খেয়েছেন, প্রশ্ন করলাম। আবার নিচে বলতেছে যদি বাচ্চিম না থাকে তাহলে এই যে বনিদা ব্যবহার করব, প্রশ্ন করার ক্ষেত্রে বনিকা ব্যবহার করব। কেমন? তো আমরা বোদা দেখতেছি, বোদা শব্দটা তো দেখা। দা বাদ দেওয়ার পরে থাকে বইয়ের নিচে কিছু নাই, মানে বাচ্চিম নাই, সেহেতু আমরা সিঙ্গেল বনিদা ব্যবহার করে কথা শেষ করব, বনিকা ব্যবহার করে প্রশ্ন করব। তো আমরা প্রথমে বুমনিদা, আমরা বলছিলাম যে বটা ময়ের মতো উচ্চারণ হবে। বুমনিদা মানে দেখেছি, দেখি। ঠিক আছে? বুমনিকা দেখেছেন, দেখেন, সেই ক্ষেত্রে ব্যবহার হবে। ক্লিয়ার? তো আমরা গ্রামারটা সহজে বোঝার চেষ্টা করলাম, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমি সাধারণত স্পোকেন ক্লাস করাইলে এই গ্রামারটা আমি শিখাই না। কেননা আমরা সাধু রীতিতে কথা বলি না, আমরা চলিত রীতিতে কথা বলি, আমরা ইউ এইও দিয়ে কথা বলি। ঠিক আছে? তো আপনারা যারা স্পোকেন শিখতেছেন, আপনারা এটা না শিখলেও হবে। আপনি ফর্মাল পরিবেশে তো যাবেনই না, আর যদিও যান, আপনি ব্যাংকে যান কিংবা ইমিগ্রেশনে যান, আপনি চলিত রীতিতে কথা বলতে পারবেন। আর সাধু রীতিতে কথা বলাটা সো টাফ। ঠিক আছে? তো আমি সাজেস্ট করি এবং আমি শিখাই সবসময় চলিত রীতিতে কথা বলা, যেগুলা সব কোরিয়ানের সাথে যায়। ঠিক আছে? তো আমরা এখন নিচে দেখব, এইখানে এই গ্রামার সম্পর্কিত 3টি বাক্য আছে। আমরা এই বাক্যগুলা এখন বোঝার চেষ্টা করব। তো এখানে বলতেছে ফুক্কাম শিনুন জিগম খিসুক সায়ে ইসিম নিদা, মানে ফুক্কাম সাহেব এখন ছাত্রাবাসে আছে। আমরা জানি ফুক্কাম শি নুন শব্দের অর্থ হলো ফুক্কাম সাহেব, নুনটা হলো গ্রামার, উন বা নুন আসে। ঠিক আছে? সাবজেক্টের সাথে আসে, অবজেক্টের সাথে আসে, যে কোনো সময় আসতে পারে, না আসলেও সমস্যা নাই। ঠিক আছে? যেহেতু বাচ্চিম নাই, নুন আসছে। ওকে? ফুক্কাম শি নুন ফুক্কাম সাহেব জিগুম মানে এখন, খিসুকসা মানে ছাত্রাবাস, খিসুকসা ইয়ে যেহেতু স্থান, সেজন্য এ ব্যবহার হয়েছে গ্রামারটি। ঠিক আছে? খিসুক সায়ে ছাত্রাবাসে, ইত্তা মানে থাকা বা আছে, যেহেতু এখানে একটা মানুষ ছাত্রাবাসের কথা বলতেছে, সেহেতু এখানে ব্যবহার হবে যে আছে। ইত্তা মানে আছে, তো দা বাদ দেওয়ার পরে থাকে ইত। ঠিক আছে? ইস, আমরা যখন ইত্তা থাকবে আমরা শব্দটা তখন ইত্তা উচ্চারণ করব। আর যখন এই ইতের সাথে মানে যখন ব্যাকরণের ব্যবহার হবে, তখন অইও ব্যবহার হইতে পারে, অস্বস্বয় ব্যবহার হইতে পারে, অস্বয় ব্যবহার হইতে পারে, উল্কয় ব্যবহার হইতে পারে। ঠিক আছে? এই বাচ্চিমের জন্য সরি, এই সাংশিউটা আছে, সেটার উচ্চারণ হবে ইস। ঠিক আছে? শব্দতে যখন থাকবে ইত্তা বলবো, যখন ব্যাকরণের সাথে সংযুক্ত হয়ে যাবে তখন উচ্চারণ হবে ইস। তো এই ইস যেহেতু বাচ্চিম, সেই জন্য আসবে সিমনিদা। তাহলে কি দাঁড়াইলো? ইস সিমনিদা। ক্লিয়ার? ওকে। তারপর বলতেছে ফোং সেনন ফোং সাহেব মিয়ছিয়ে কয়টায় জামনিকা, জাদা মানে ঘুমানো, জাদা দা বাদ দিলে থেকে যা,
যেহেতু বাচ্চিম নাই সেহেতু বনিকা প্রশ্ন করছে বিদায়। ফুং শিনুন ফুং সাহেব মিয়সিয়ে কয়টায় জামনিকা ঘুমায়? বুঝতে পারলাম। ওকে, তারপর আছে ও তারপর আছে আমিনা শিনুন আমিনা সাহেবা ইয়ল দুশিয়ে 12টায় জমশিমুল দুপুরের এখানে অবশ্যই খাবারের কথা বলবে মগজ সিমনিদা খেয়েছেন। ঠিক আছে, আমিনা শিনুন আমিনা সাহেবা ইয়ল দুশিয়ে 12টায় জমশিমুল, ঠিক আছে, মানে দুপুরের খাবার, এখানে বুঝাবে খাবার যেহেতু মগজ সিমনিতাটা আছে। ঠিক আছে, মগদা মানে খাওয়া, দা বাদ দিলে থাকে মগ, বাচ্চিম যেহেতু আছে এখানে অতীতকাল ব্যবহার হয়েছে অস। ঠিক আছে, মগ অস, এইখানে আবার বাচ্চিম আছে বিদায় আপনাকে কি ব্যবহার করতে হবে? সিমনিদা ব্যবহার করতে হবে। ওকে, এখানে অসটা কিভাবে আসলো? অকারের জন্য আসলো। ঠিক আছে, মগস, মগদা দা বাদ দিলে থাকে মগ, যেহেতু এখানে অকার আছে সেই জন্য আসছে অস, অতীতকাল মগস। এখানে আমরা গ্রামারটা শিখতেছি এই যে বনিদা বনিকা, হ্যাঁ, এই গ্রামারটাতে আমরা এখানে ব্যবহার করব বাচ্চিম যেহেতু আছে সিমনিদা খেয়েছেন। যদি আমরা প্রশ্ন করতাম সিমনিকা খেয়েছেন, ঠিক আছে, জাস্ট টোনের ডিফারেন্স। ঠিক আছে, ওকে, মগজ সিমনিকা খেয়েছেন, মগজ সিমনিদা খেয়েছেন। ওকে, আচ্ছা, তো আমরা যদি গ্রামার বুঝতে পারি, এইখানে দেখেন উদাহরণ দেওয়া আছে, এগুলা 4টা বাক্য এখানে ফিল আপ করতে বলতেছে, আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আমি একটা দেখাইয়া দেই, বাকিগুলো আপনার বাড়ির কাজ। ঠিক আছে, এখানে উদাহরণে বলতেছে থিনু শিনুন থিনু সাহেব টেলিভিশনুল বায়ু, থিনু সাহেব টেলিভিশন মানে টেলিভিশন দেখে। থিনু শিনুন টেলিভিশনুল বুমনিদা, আমরা কি করতেছি এখানে বুমনিদা, এই যে বনিদা গ্রামারের ব্যবহারটা করতেছি। সেই জন্য আপনাকে এই যে এখানে যা আছে সেগুলোর সাথে আপনি এই অধ্যায়ে যে গ্রামারগুলো শিখেছেন সেগুলোর ব্যবহার করবেন। এই পর্যন্ত ঠিক থাকবে। আমি একটা দেখাই দিই, ফুং শিনুন ফুং সাহেব জিগুম এখন, ফুং শিনুন জিগুম এখন মো হেয়ু কি করেন, তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ফুং শিনুন জিগুম মো হামনিকা, হা দা হামনিকা, যেহেতু দাবা দেওয়ার পরে শুধু থাকে হা, যেহেতু বাচ্চিম নাই প্রশ্ন করতে হবে সেই জন্য বনিকা। ঠিক আছে, হামনিকা উচ্চারণটা হবে হামনিকা। ওকে, এইভাবে আপনি 2, 3, 4 পূরণ করবেন। আচ্ছা, তারপর এখানে বলতেছে যে 2 নাম্বার, এখানে ছবির মতো করে প্রত্যেকটা ছবির প্র্যাকটিস করতে হবে আপনাকে। আমরা আগে কিন্তু শিখছি, এইটাও আপনার বাড়ির কাজ, আপনি ট্রাই করবেন দেখে দেখে। আমি উদাহরণটা বুঝিয়ে দিই। এখানে 7টা PM মানে সন্ধ্যা PM, ঠিক আছে, হ্যাঁ, সন্ধ্যা কখন? জনিয়ক, জনিয়ক PM, ঠিক আছে, ওকে, ইলগুপসি জনিয়ক ইলগুপসি, হ্যাঁ, এখানে গা এবং না দুইটা চরিত্র কথা বলতেছে। গা বলতেছে অঞ্জে জনিয়গুল মগসিমনিকা মকসিমনিকা, মানে কখন সন্ধ্যার খাবার খান। না বলতেছে ইলগুপসিয়ে মকসিমনিদা 7টায় খাই, এই যে এখানে ইলগুপসি দেয়া আছে বিদায়। যদি আপনাকে প্রশ্ন করে যে এই লোকটি কয়টায় খাইতেছে, ঠিক আছে, এই যে কখন খাইতেছে যদি বলে তাহলে সন্ধ্যায় খাইতেছে, PM যেহেতু আছে। ঠিক আছে, কখনের খাবার খাইতেছে? জনিয়গের খাবার খাইতেছে। ঠিক আছে, জনিয়গ শিক্ষারল হাগু ইসিমনিদা। ঠিক আছে, এবার হলো বুঝার বিষয়গুলো, হ্যাঁ, পরীক্ষাতে আসতে পারে। তো প্রত্যেকটা জিনিস এখানে সেশি আছে PM, ইয়রানসি আছে AM, ইয়লসি আছে AM, আউপসি আছে PM। তো কখন কি করতেছে সেগুলা আপনি অবশ্যই পূরণ করবেন। এখানে কি করতেছে? রেস্ট করতেছে, এখানে সিনেমা দেখতেছে, এখানে ব্যায়াম করতেছে, এখানে বই পড়তেছে। এভাবে আমি তো বলেই দিলাম, আপনি এগুলা প্র্যাকটিস করবেন, কেমন? ওকে, তারপর আমরা চলে যাব কনভারসেশন। এখানে সময় সম্পর্কিত কিছু কথাবার্তা বলতেছে, আমরা এগুলো শিখবো, কেমন? ওকে,
এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে, জিনসু এবং কাল্লু। ঠিক আছে, তো কি বলতেছে আমরা একটু বুঝি। জিনসু বলতেছে, কাল্লু সাহেব জিগুম মিয়োশিমনিকা, এখন কয়টা বাজে? জিগুম এখন মিয়োশিমনিকা, কয়টা বাজে? মিয়োশি ইমনিকা, প্রশ্ন করছে ইমনিকা। ঠিক আছে, মিয়োশি পর্যন্ত ঠিক আছে, কয়টা? ইমনিকা যেহেতু বলছে সেটা প্রশ্নবোধক করতে। কাল্লু সাহেব জিগুম মিয়োশিমনিকা, এখন কয়টা বাজে? কাল্লু বলতেছে, এই যে দেখেন দাসশি বান ইমনিদা, এই যে দাসশি বান, এই ঘড়িটা বুঝাইছে। হ্যাঁ, দাসশি বান মানে 5টা, 5:30, আমরা বলি না 5:30, এই বান মানে সাড়ে, আধা, অর্ধেক। হ্যাঁ, আর যদি বলতো দাসশি সামশিব্বু ইমনিদা তাহলেও হইতো 5:30। এখানে শর্টকাট বলছে দাসশি বান ইমনিদা মানে 5:30 বাজে। আচ্ছা, তারপর জিনসু বলতেছে, মিয়োছিয়ে জিবে গামনিকা, মিয়োছিয়ে কয়টায়, জিবে বাড়িতে, গাদা মানে যাওয়া। এই যে দেখেন দা বাদ দিলে থাকে গ আকার, যেহেতু বাচ্চিম নাই বনিকা দিয়ে প্রশ্নটা করছে। আমরা জানি বনিকা ব্যবহার কখন হয়? প্রশ্ন করতে ব্যবহার হয়। ঠিক আছে, ওকে, তো আমরা এটাও শিখলাম। মিয়োছিয়ে জিবে গামনিকা, জিনসু বলতেছে যে কয়টার সময় বাড়িতে যান? কাল্লু বলতেছে জনিয়ক সন্ধ্যা 8시에, 8টায় জিবে গামনিদা, বাড়িতে যাই। ক্লিয়ার? ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা এই কনভারসেশন থেকে 2টি প্রশ্নের উত্তর দিব। জিগম মিয়োশিমনিকা, এখন কয়টা বাজে? আপনাকে বলতে হবে দাসশি বান ইমনিদা। ঠিক আছে, তারপর আপনাকে উত্তর দিতে হবে কাল্লু শিনুন উনুল মিয়োছিয়ে জিবে গামনিকা, কাল্লু সাহেব উনুল এখন, আজ মিয়োছিয়ে কয়টায়, জিবে গামনিকা যাবে। ঠিক আছে, তাহলে কখন যাবে? ইয়দলছিয়ে যাবে। ইয়দলছি কখন? জনিয়ক ইয়দলছিয়ে। ঠিক আছে, জনিয়ক ইয়দলছিয়ে জিবে গামনিদা। ওকে, তো আমরা প্রথম কনভারসেশনটা শিখলাম। আমরা এখন একটা প্র্যাকটিস দেখতেছি। বরাবর যেভাবে থাকে, জাদা আছে, ইয়লসি আছে, ইয়রানসি বান আছে, মানে ইয়রানসি সামসি বোন আছে। এর বিপরীতে জনীয়গুল আছে, মগদা আছে। জনীয়গুল মগদা কখন? ইলগুপসি ইয়দলসি বান অথবা ইয়দলসি সামসি বোন আছে। এই যে প্রত্যেকটা জায়গায়, এই সব জায়গায় আপনি এই সময়গুলা ব্যবহার করবেন। জাদায়ের জায়গায় আপনি এই কাজটা ব্যবহার করবেন, করে আপনি এগুলা ফুলফিল করবেন, প্র্যাকটিস করবেন। এগুলা প্র্যাকটিস করলে হবে কি? আপনার স্পোকেন ডেভেলপ হবে, আপনার মুখের জড়তা খাটবে, আপনি আপনার বন্ধুর সাথে এগুলা নিয়ে কথা বলবেন। যত বেশি কথা বলবেন ততই জড়তা কাটবে। ঠিক আছে, তো এইখানে উচ্চারণের কথা বলতেছে ওয়া, ও। ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার, সমস্যা নাই, এগুলা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। আপনি যখন কথা বলতে পারবেন, উচ্চারণগত ভুল হইলেও সমস্যা নাই, আপনি কি অর্থ প্রকাশ করতেছেন সেটাই হলো মূল বিষয় বুঝার। ঠিক আছে, ওকে, তো আমরা আশা করি অধ্যায় নাম্বার 6-এর প্রথম খণ্ড শেষ করলাম। আমরা আগামী ক্লাসে অধ্যায় নাম্বার 6-এর দ্বিতীয় পার্টটা দেখব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আপনার যে বন্ধুরা স্পোকেন নিয়ে চর্চা করছে তাদের সাথে আমার এই ক্লাসটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, আশা করি আপনার উসিলায় আপনার বন্ধু ভালো কিছু শিখতে পারবে। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করি, আমি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসতে পারি। ঠিক আছে, ওকে, আগামী ক্লাসে দেখা হচ্ছে আবারও অধ্যায় নাম্বার 6-এর দ্বিতীয় পার্টে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য।